বিলম্বিত মুনাফাজিত ব্যয় কাকে বলে? দেখো, কিছু ব্যয় রয়েছে যেগুলো নির্দিষ্ট হিসাবকাল শেষেও একাধিক হিসাবকাল পর্যন্ত সুবিধা প্রদান করে থাকে। সেই ব্যয়কে বিলম্বিত মুনাফাজিত ব্যয় বলে। একটু এক্সপ্লেনেশন করি তাহলে আরো বুঝতে পারবে। একটা ব্যয় করলাম আমি আজ এই বছর ২০২৬ সালে। কিন্তু সেই ব্যয়টার সুবিধা ভোগ করব আমি পরবর্তী বছরগুলোতে। ২৭, ২৮, ২৯, ৩০ এক্সাম্পল। এরকম আরো কয়েকটা বছরও আমি কি করব? এই ব্যয়ের সুবিধা ভোগ করব। এরকম ব্যয়গুলা কি বলা হয়? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। নবম দশম স্ট্যান্ডার্ডে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় মাত্র ৩টি। ব্যবসায় স্থানান্তর ব্যয়, নতুন পণ্যের গবেষণা ব্যয়, বিলম্বিত বিজ্ঞাপন। এই ৩টাই হচ্ছে নবম দশম স্ট্যান্ডার্ডে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। ব্যবসা স্থানান্তর ব্যয়টা কি রকম? আমার ব্যবসা প্রতিষ্ঠান ধরা যাক মতিঝিলে। তো আমি ব্যবসাটা শিফট করতেছি। মতিঝিলে অনেকদিন ব্যবসা করার পর এখন ব্যবসাটা শিফট করে আমি ধানমন্ডিতে নিয়ে গেলাম। এই যে ব্যবসায় শিফট করলাম, এই জন্য কি ট্রাক ভাড়া লাগবে, কুলির খরচ লাগবে, আদার্স অনেক খরচ লাগবে। এই সকল ব্যয়টা কি বলা হয়? ব্যবসা স্থানান্তর ব্যয়, যেটি বিলম্বিত মুনাফাজিত ব্যয়ের আওতায়। নতুন পণ্যের গবেষণা ব্যয়। নতুন পণ্যের গবেষণা ব্যয়টা খুবই সহজ। কিরকম? আমি একটা প্রোডাক্ট বাজারে লঞ্চ করব, নতুন করে বাজারে ছাড়বো। এখন আমাকে কি করতে হবে? এই পণ্য সম্পর্কে অনেক গবেষণা করা লাগবে না? এই পণ্যটা তৈরি করার জন্য একটা কেমিস্ট নিয়োগ দেওয়া লাগবে, বিভিন্ন রকম বাজার তথ্য সংগ্রহ করা লাগবে। তো এই বাবদ যেসব খরচগুলো হবে সেটাকে বলা হয় নতুন পণ্যের গবেষণা ব্যয়, যেটি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের আওতাভুক্ত। বিলম্বিত বিজ্ঞাপন, এটা চমৎকার একটা প্রশ্ন। এটা খুবই ঠান্ডা মাথায় বুঝে নিতে হবে, না হলে তুমি পেঁচটা না ধরতে পারলে এটা আনসার করতে পারবা না। দেখো কি রকম বিজ্ঞাপন বলা আছে, কি বিজ্ঞাপন 25,000 টাকা, ব্র্যাকেটে দেওয়া 5 বছরের জন্য। এখন 5 বছরে তো আমি হিসাব রাখি না, আমি হিসাব করব কত দিনের? 1 বছরের। আমার প্রত্যেকটা হিসাব হবে 1 বছরে। তো বাকি 4 বছরের কি অগ্রিম করলাম। একটা এক্সাম্পল দেখো, চলতি বছরের জন্য কত? 5,000 টাকা। 5 বছরে যদি 25,000 টাকা দিই, প্রতি বছর কি 5,000 টাকা করে হয় না? তো এই চলতি বছরেরটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। ঠান্ডা মাথা ক্লিয়ারলি বুঝে নাও, এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। বাকি 4 বছর, বাকি 4 বছরেরটা কি? এটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বাকি 4 বছরের ভবিষ্যতের জন্য যে দিলাম না 5,000 করে, 4 বছরে 20,000 টাকা, তাহলে এটা কি? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমাদের মুনাফা জাতীয় ব্যয় কয়টা ছিল? বিলম্বিত বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় 3টা। আরেকবার শোনো, ব্যবসায় স্থানান্তর, নতুন পণ্যের গবেষণা ব্যয়, আরেকটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। এই 3টাই সবসময় আমাদের বিলম্বিত মুনাফাজিত ব্যয়ের মধ্যে যাবে। তো ভাইয়া আজ এতটুকুই। দেখা হইতাছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো আর সুস্থ থাকো।